রাজ্য সরকারের টাকা বলে কথা, তার জন্য বোধহয় পুলিশের একটু বেশি দরদ। জেলায় কারোর থেকে কেউ সরকারি প্রকল্পে কাটমানি চাইলেই যোগাযোগ করতে বলেছে পূর্ব মেদিনীপুর পুলিশ। বিরোধীদের প্রশ্ন, এ কি আসলে ভোট বাজারে পুলিশকে মহান হিসেবে তুলে ধরার একটা কৌশল? কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, যেই হোক, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি। ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, মুখ্যমন্ত্রী দাবি করেছেন 100টি প্রকল্প চালু হয়েছে রাজ্যে। আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল। এসব শুনে অনেকেই বলছেন যত প্রকল্প ততই যেন কাটমানি চওড়া রাস্তা। সে কন্যাশ্রী হোক, যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সদ্য বাংলার বাড়ি, আর এবার কাটমানি রুখতে ময়দানে নামল পুলিশ। হেল্পলাইন নম্বর পূর্ব মেদিনীপুর পুলিশের। কিন্তু কেন দরকার হলো পুলিশের হেল্পলাইনের? ময়না থেকে পাঁশকুড়া, পটাশপুর থেকে নন্দীগ্রাম বা খেজুরি ভগবানপুর, প্রায় সর্বত্রই সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগে কান পাতাই দেয়। কয়েক বছর পেরিয়ে গিয়েছে, কাটমানি নিয়ে দলকে সতর্ক করে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। মুখ্যমন্ত্রীর এমন বার্তার পরও কাজ যে কিছুই হয়নি তা পুলিশের হেল্পলাইনে স্পষ্ট বলে দাবি বিরোধীদের। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বে প্রায় 89,000 উপভোক্তা প্রথম দফায় পেয়েছেন 60,000 টাকা। 2025-26 অর্থবর্ষে খারিফ মৌসুমে প্রায় 3,000 কৃষক শস্য বীমা হিসেবে পেয়েছেন 92 লক্ষ টাকা। এই কাঁচা টাকা যাতে বেহাত মানে তৃণমূল নেতাদের হাতে না যায়, তার জন্য কি এত দৌড়ঝাঁপ উর্দিধারীদের? তাহলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটোকে স্টার্ট করবো, আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। এসব শুনে বিজেপির বিদ্রুপ। এবার ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে। পিছনে কি পুলিশের ভাবমূর্তি তৈরির কৌশল? প্রশ্ন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায়, তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। কাটমানি খোরদের ধরতে পূর্ব মেদিনীপুরে নেমেছে পুলিশ, কিন্তু উত্তরবঙ্গের রোগ সামলাবে কে? ধূপগুড়িতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কাটমানির নালিশ। বিরোধী কেউ নয়, অভিযুক্ত তৃণমূলেরই। হোস্টেল হবে, ওখানে 7 জনের কাছে টাকা নিয়েছেন উনি, পিএসসির নাম করে টাকা নিয়েছে এবং অঙ্গনারী চাকরি দিবে টাকা নিয়েছে এবং বন বিভাগের মানুষকে চাকরি দিবে টাকা নিয়েছে। চুরি ধরার চিরকালের উপায় পরীক্ষা মানে অডিট। কাটমানির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা অডিটরদের। তারা নিষ্ক্রিয় না নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, নাকি পুলিশকে মানব দরদি বোঝানোর জন্য অন্য কোনো ছক? কনিষ্ক মাইতি ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।